नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। गंगा का जल स्तर बढ़ गया है। तामलेपाड़ा पंटून जेटी पानी में डूब जाने के कारण फेरी सेवा बाधित हो गई है। चूचुड़ा तामलेपाड़ा के सामने उत्तर 24 परगना के गोरेफा रामघाट स्थित है। फेरी सेवा बंद होने से दोनों किनारों के यात्रियों को समस्या का सामना करना पड़ रहा है। तामलेपाड़ा घाट के ठेकेदार विजय काहार ने बताया कि नगरपालिका ने टेंडर के समय जो कहा था उसे पूरा नहीं किया। तामलेपाड़ा घाट पर एक फ्लोटिंग जेटी देने की बात थी जो अब तक नहीं दी गई है। यात्रियों की सुविधा के लिए एक छोटी लॉन्च चलाई जा रही है, लेकिन गंगा में जलस्तर बढ़ने के कारण लॉन्च पर चढ़ने उतरने में समस्या हो रही है। जब ज्वार आता है तो 4 घंटे तक सेवा बंद रखनी पड़ती है। स्कूल और ऑफिस जाने वाले यात्रियों को इससे भारी असुविधा हो रही है। কমপক্ষে এখানে 30 জন প্লাস প্যাসেঞ্জার আছে। অনেক সাইকেল আছে যেগুলো মাল ফাল নিয়ে ওপারে এপারে আসা হয়, সেগুলো তারা যায়। এখন এগুলো রিক্স না, এগুলো আগে দরকার সংস্কার করা, ঘাট এগুলো পরিষ্কার। এই যে এতটা জল চলে এসছে, এখানে ফেরির অবস্থা আপনারা নিজেও দেখছেন। আপনি যদি ওদিকে দেখেন তাহলে আরও বুঝতে পারবেন কী অবস্থা হয়ে আছে। এটা তো মানে জেটি, যে জেটি সেই জেটি তো নয়, এটা একটা লঞ্চের কাঁটা। এটা লঞ্চের কাঁটা, জেটি না। আমাদের যাতায়াতের সুবিধা হয় এখান থেকে, অনেকটাই সুবিধা। গাড়ি ঘোড়া ভালো যেতে পারাপার হয়। এখানের জন্য এটা দিয়ে পারাপার করে। হ্যাঁ অবশ্যই। এখান থেকে তো অনেক স্কুলের পড়ুয়ারাও পড়ুয়ারাও যায়। মানে চাইবেন মানে আপনারা দ্রুত তাড়াতাড়ি ভালো হোক, ঠিকঠাক করা হোক, মেরামতের কাজ হোক, এটাই তো কিছু আশা করা যায়। করবে তামলিপাড়া এই যে ঘাটটা রয়েছে, ঘাটটা তো বিপজ্জনকভাবে আমরা এটা সবসময়ই বলি। এই ধরনের ঘাটে তামলিপাড়া ঘাট সম্বন্ধে আগেও অভিযোগ হয়েছিল যে কেন ওখানে কোনো জেটি, ভাসমান জেটি নেই। সেই কারণের জন্য যখন এই ধরনের ঘটনা হবে তাদের বন্ধ রাখতে বলা। আমরা এসডিও ম্যাডামকে জানিয়ে দিচ্ছি যাতে উনি, এটা তো আমরা পারবো না নির্দেশ দিতে, এসডিও ম্যাডামকে আমরা জানিয়ে দিচ্ছি যাতে ওটা ঘাটটা বন্ধ করে দেওয়ার জন্য উনি নির্দেশ পাঠান। কারণ বিপজ্জনকভাবে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, মানুষের প্রাণ যায়, সেটা তো আমরা নিশ্চয়ই হতে দেবো না। সেই জন্য একটা সতর্ক করে দিচ্ছি আমি। ঘাটে যে জেটি রয়েছে, ওখানকার যে ঘাটের যে টেন্ডার নিয়েছে যিনি রয়েছেন, উনি বলছেন যে পৌরসভাকে আমরা অনেক। পৌরসভার কাজ নয়, উনি এটা দেখেই ওটা ওকে করতে হবে। পৌরসভা যেটি করবে কেন, ও তো দেখেই টেন্ডার নিয়েছে। অন্য লোকের ছিল, তাকে সে ভাড়া দেয়নি, সেই কারণের জন্য সে নিয়ে চলে গেছে। তাকে যে যেটিটা ছিল তার তৈরি করা, সেটা তিনি তাকে ভাড়া চাইছেন, সেই জন্য সে দেয়নি বলে নিয়ে গেছে। আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে লিখেছি, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট যখন পাঠাবে তখন হবে। এটা তো পৌরসভার বিষয় নয়, অবান্তর কথা বলেছে। পৌরসভার ওই ট্রেনটা, ওই যে ঘাট চালাচ্ছে তার মধ্যে যদি এই ঘাট যেভাবে চলছে, যদি এই যে বড় দুর্ঘটনা। না, আমরা বলে দিচ্ছি, ম্যাডামকে জানিয়ে দিচ্ছি, ঘাট বন্ধ রাখার জন্য বলে দিচ্ছি। বিপজ্জনকভাবে কোনো ঘাট চলতে দেওয়া যাবে না। যে ভাবছেন যেটির একটা সমস্যা রয়েছে, এই যে জল বেড়েছে, জল উঠে গেছে, কি বলবেন মানে কতটা সমস্যা হচ্ছে? সেটা তো আপনারাও দেখতে পাচ্ছেন কতটা মানুষের সমস্যা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমাদের এটা দিয়ে অনেকটা সুবিধে হয়। এখন যে নাম এলাম, এখন যে জোয়ার এসে গেছে বুঝতেও তো পারিনি, ঠিক আছে। আর এটা দিয়েই বেশি পারাপার হই আমরা, কারণ এটা দিয়ে গাড়ি তোলা নামানো খুব সুবিধা আছে এই জন্য, ঠিক আছে। কিন্তু এখন বেড়ে গেছে, এসে গেছে, কী করবো, এইভাবেই পার হতে হবে। এই একটা রিস্ক হচ্ছে। রিস্ক তো অবশ্যই, সব কিছুতে তো রিস্ক। দেখেন না, বাসে ট্রেনে ঝুলে বেড়ে সব যাই একই লোক টাইমের জন্য। কি চাইবেন যেটিটা? হ্যাঁ, এটা সংস্কার হলে ভালো। জেটি ফেটি হলে, যেরকম নৈহাটি ফেরিঘাটের জেটিটা খুব সুন্দর হচ্ছে, এরকম যদি হয় খুবই ভালো হয়। উন্নয়নমূলক কাজ হলে তো খুবই ভালো লাগবে সবারই, পরিষেবাও ভালো হবে। কি নাম? আমার নাম হচ্ছে পিন্টু কাজী। কি আর বলবো, এটা জোয়ার এসছে বলে তাই, নাহলে তো ওকে খুব সুন্দর ভালোই খারাপ। কিন্তু এই যে জোয়ার আসাতে বারবার এই যে জেটি ডুবে যাচ্ছে, মানে জল যেতে যাতায়াতের অসুবিধা হয়ে যাচ্ছে, এটা তো অনেক রিস্ক হয়ে যাচ্ছে। রিক্স হলে আর কি করা যাবে, কিছু করার নেই। এটা দেখতে হবে রাজ্য সরকার। মানে এই জেটিতে তো আপনাদের রিস্ক। হ্যাঁ, রিক্স অবশ্যই, ঝুঁকি নিয়ে তো পারাপার করতে হচ্ছে। করতেই হবে। কি চাইবেন? কি আর চাইবে, কিছু চাওয়ার নাই, কিছুই চাওয়ার নেই, কিছু বলারও নাই, কিছু চাওয়ারও নেই। মানে এই জেটি কি আপনারা চান একটা জেটি, ভালো জেটি আসুক? হ্যাঁ, সে তো অবশ্যই চাই। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার মিলন গুরু। ইজি আপনি চাইবেন? আমি পৌরসভাকে অনেকবার জানিয়েছি,
লিখিত জানিয়েছি এবং চিঠি মৌখিক জানিয়েছি, জানিয়ে কোনো রকম মানে কাজই হচ্ছে না। পৌরসভা কিছু করলে কোনো কাজই হয় না। এই পৌরসভাটা মানে একদম দুর্ভাগ্য, আমরা মানে এরকম হয়ে গেছে। এরকম পৌরসভা ছিল না, এখন এরকম হয়ে গেছে। আমরা ঘাট টেন্ডারে নিয়েছি, টেন্ডারে নেওয়া মানে কি আছে, এই ঘাটের জেটি আছে, এই আছে। জেটি ছাড়া আমি পরে জানতে পারলাম কি জেটি ছাড়া এটা টেন্ডার হয়েছে। জেটির জন্য আমাকে আলাদা টাকা দিতে হয় পার মান্থ। একবার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম বলে এক ওপারে জেটিটা, যার জেটি ছিল সে জেটি নিয়ে চলে গেছে। তারপরে পৌরসভাকে আমি জানিয়েছি, জানাবার পর কোনো রকমের কোনো কাজ হয়নি। চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, চেয়ারম্যান স্যার শুনলেন, শোনার পর বললো ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি কী করা যায়। এখন অবধি আজকে ধরুন 1 বছর 2 মাস হয়ে গেল, একটা লঞ্চ চলছে। একটা ইম্পর্টেন্ট ঘাট, এখান থেকে টেকনো ইন্ডিয়া, ডন বস্কো, অক্সিলিয়াম সমস্ত বাচ্চারা পড়তে যায়, একটা লঞ্চ চলছে। আমার কপাল ভালো বলে লঞ্চটা কোনো রকমভাবে ব্রেক করছে না। যদি লঞ্চ ব্রেক করে দেয় তাহলে আমাকে ঘাট বন্ধ করে দিতে হবে। কিন্তু এখন তো জল উঠে গেছে, আপনাকে তো বুটবুটি হ্যাঁ, দিয়ে চালাতে হবে। প্রতিদিন এখন 4 ঘন্টা 3 ঘন্টা করে আমার ঘাট বন্ধ থাকতে হয়। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।